অস্ট্রালোপিথিকাস প্রজাতির বন মানুষ 8 থেকে 10 লক্ষ বছর পূর্বে আবির্ভূত হয় এবং পরবর্তী পর্যায়ে ভূমণ্ডলে শৈত্যযুগের সূচনা হয়। উত্তর মেরু থেকে বিশাল আকার হিমবাহ দক্ষিণে আসতে থাকলে ভূপৃষ্ঠের বহু অংশ বরফে আবৃত হয়ে পড়ে। প্রায় 6.5 লক্ষ বছর আগে শুরু হয়ে প্রথম শৈত্যযুগ 60,000 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এর 1 লাখ বছর পর দ্বিতীয় শৈত্যযুগ, যা 40,000 বছর স্থায়ী ছিল। প্রথম এবং দ্বিতীয় শৈত্যযুগকে আন্তঃবরফ যুগ বলা হয়। এ সময়ে জলবায়ু উষ্ণ হতে থাকে। তৃতীয় শৈত্যযুগ শুরু হয় 2 লক্ষ বছর পূর্বে এবং স্থায়ী হয় 70,000 বছর পূর্ব পর্যন্ত। সর্বশেষ বরফ যুগের সূচনা হয় 70,000 বছর পূর্বে এবং অবসান হয় 10,000 বছর পূর্বে। ভূপৃষ্ঠের ভৌগোলিক ও জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে জীবজন্তুর পরিবর্তনও হতে থাকে। অস্ট্রালোপিথিকাস প্রজাতির আধা মানবের পর ইন্দোনেশিয়ায় জাভায় আদিম বন মানুষের দেহাবশেষ আবিষ্কৃত হয়। এই দুই প্রজাতির আবির্ভাবের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে মোটামুটি 10 লক্ষ থেকে 4 বা 5 লক্ষ বছর। 1890 থেকে 91 সালে ইন্দোনেশিয়ার মধ্য জাভায় সোলা নদীর তীরে ত্রিনিলের গ্রামে ইউজিন ডুবিও সর্বপ্রাচীন শিলীভূত বন মানুষের জীবাশ্মের সন্ধান পান। জাভা মানব নামে খ্যাত এই আদিম আধা মানুষের মাথার খুলি, কয়েকটি দাঁত এবং উরুর একটি হাড়ের অংশবিশেষ আবিষ্কৃত হয়েছে, যাদের মাথার মগজের পরিমাণ পূর্ববর্তী প্রাইমেটদের তুলনায় অধিক ছিল। কপাল পিছনের দিকে চাপা এবং চ্যাপ্টা নাক সম্বলিত জাভা মানুষের মুখ বন মানুষের মতো সামনের দিকে ছিল সম্প্রসারিত এবং বর্তমানের মানব সন্তানের তুলনায় দাঁতগুলো ছিল অপেক্ষাকৃত বড়। তারা কথা বলতে পারত। 1890 থেকে 91 সালের আবিষ্কারের দীর্ঘ 35 বছর পরে 1936 থেকে 1939 সালে জার্মান প্রত্নতাত্ত্বিক ভন কেনিংসঅল পূর্ব জাভায় অনুসন্ধান পরিচালনা করে অনুরূপ অপর একটি মানুষের মুন্ডু আবিষ্কার করেন। বিশেষজ্ঞগণ মধ্য জাভায় মানুষের পূর্বপুরুষের দেহাবশেষকে পিথেক্যান্থ্রোপাস অন এবং পূর্ব জাভায় আবিষ্কৃত জীবাশ্মটিকে পিথেক্যান্থ্রোপাস 2 নামে অভিহিত করেছেন। গ্রাহাম ক্রাফট বলেন যে এই উভয় বন মানুষের মাথার খুলিতে মগজের জন্য নিম্নমুখী ভর, প্রলম্বিত কপাল, মানব সদৃশ ভ্রূরেখা দেখা যাবে। জাভায় প্রাপ্ত পুরুষের মাথার মগজের পরিমাণ ছিল সম্ভবত 950 সিসি, যা সাধারণ বানরের অপেক্ষা অধিক। ডুবিওর যুগান্তকারী আবিষ্কার এবং আদিম মানব সন্তানের পূর্বপুরুষের অনুসন্ধানে তার কৃতিত্ব স্বীকৃতি লাভ করেছে। যদিও পিথিক্যান্থ্রোপাস ইরেক্টাস বা জাভা মানুষকে প্রকৃত মানুষ বলা যাবে না, বরং মানুষ প্রজাতির পূর্বপুরুষ বন মানব বলা যায়। তানজানিয়ার হ্রদের পাড়ের আধা মানুষদেরও বিবর্তন ঘটতে থাকে এবং 8-10 লাখ বছর আগে আফ্রিকাতেই নতুন আরেক ধরনের মানুষের উৎপত্তি ঘটে। এরা খাড়া হয়ে চলতো। এ পর্যায়ে আমরা মানুষের চেহারা নিয়ে কথা বলতে পারি। এর আগে পর্যন্ত মানুষের চেহারা বানর থেকে বিশেষ পৃথক কিছু ছিল না। খাড়া মানুষদের অবশ্য থুতনি বা কপাল বলতে কিছু ছিল না আমাদের মতো, আর তার ভ্রূর খাত ছিল গভীর আর চোয়াল ছিল বেশ বড়। তথাপি তার দাঁত আর হাতগুলোও ছিল মানুষের মতো, আর মগজ ছিল অস্ট্রালোপিথেকাসের দ্বিগুণ। খাড়া মানুষদের সময়ে তার আশেপাশে ছিল আশ্চর্য সব জন্তু জানোয়ার। সেখানে তখন ছিল ঘোড়ার চেয়ে বড় আকারের ভেড়া, গরিলার মতো বড় আকারের বেবুন, বড় কুকুরের সমান সজারু, আর তখনকার গন্ডার ছিল এখনকার তুলনায় দ্বিগুণ আকারের। এ পরিবেশে বেঁচে থাকার জন্য মানুষকে অনেক বেশি চালাক, চতুর ও দক্ষ শিকারী হতে হয়েছে। আশ্চর্য নয় যে খাড়া মানুষের মগজ খুব বড় ছিল। তার হাতিয়ারও ছিল উন্নত ধরনের। তার ছিল হাতকুড়াল ও কাইটি। হাতকুড়াল অবশ্য কুড়াল নয় মোটেই, এটা একটা পাথরের ছোট অস্ত্র, যার এক প্রান্ত ছুচালো আর অন্য প্রান্ত ভোঁতা এবং লম্বালম্বিভাবে দুপাশ ধারালো। গায়েতুগুলোও হাতকুড়ালের মতোই, তবে আরও ভারী ও বড়। হাতকুড়াল দিয়ে শিকার করা প্রাণীর মাংস কাটা, চামড়া ছড়ানো ইত্যাদি কাজ সহজে করা যেত।